আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, খ্রিস্টান সিরিজ 48 তথা 48 আজকে শিরোনাম দেখে আপনারা সকলেই হতবাক হয়েছেন যে যীশু খ্রিস্টের 4টি মিথ্যাচার বনাম ব্রাদার রাহুল হোসেনের কিছু ভুল ভ্রান্তি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা দেখেছেন আমরা গত বছরে পাস্টর পার্থ দাশগুপ্তার সঙ্গে আমরা একটা বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেখানে পার্থদার সঙ্গে আমার পরপর 2 দিন আলোচনা হয়েছিল, প্রায় 3-6 ঘন্টা। প্রথম দিন ছিল সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল। এই আলোচনাতে প্রেজেন্টেশনের সময়তে এবং সার্বিক আলোচনাতে আমি শুধুমাত্র আমার স্মৃতিশক্তি থেকে কমপক্ষে 100+ আমি রেফারেন্স দিয়ে বাইবেল থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, অন্য সোর্স থেকে রেফারেন্স দিয়েছি আমার স্মৃতিশক্তির মধ্যে থেকে। এই সমস্ত আলোচনার মধ্যে পার্থ দাশগুপ্ত আপনারা সকলে দেখেছেন, তিনি লাজবাব হয়েছে, তার মুখটা কেমন হয়ে গেছিল আপনারা সকলে দেখেছেন। তো যাই হোক, তারা এটাকে সহ্য করতে না পেরে আমি বেশ কয়েকদিন আগে দেখেছি আমার বিরুদ্ধে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেটা খ্রিস্টানদের তরফ থেকে এসেছে। ভিডিওটা দেখে আমি হাসতে 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 থাক আর হাসছি না। তো ওই আলোচনাটা দেখে আমি অবাক হলাম যে এইসব মূর্খ যারা আছে, এইসব জাহাল যারা আছে, এইসব ব্যক্তিরা আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে। আমি ভাবছিলাম, আশা করেছিলাম হয়তো বড় কোনো মিস্টেক হয়েছে, সেটাকে তারা ফ্ল্যাশ করবে। আমি দেখে হতাশ হয়েছি যে তারা এতটাই একটা দুর্বল যুক্তি দিয়ে তারা আমার ভিডিওর একটা জবাব দেওয়ার চেষ্টা করেছে। আমি হতবাক হয়েছি। তো আমি তাদের কাছ থেকে হতবাক হবই না বা কেন, এটা আমরা বিশ্বাসই করি। যারা ঈশ্বরকে মেরে ফেলতে পারে, 3 দিন কবরে পুঁতে রাখতে পারে, তাদের দ্বারা যা ইচ্ছা তাই সম্ভব, এটা আমরা অবিশ্বাস কিছু করি না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসেন, আমার বিরুদ্ধে একটি ভিডিও বানিয়েছে, আমি নাকি বেশ কিছু রেফারেন্স ভুলভাল দিয়েছি, এটাকে নিয়ে একটা ট্রোল ভিডিও বানিয়েছে। আসেন, প্রথমে আমি তাদের আলোচনাটা আপনাদের কাছে শ্রবণ করাবো, তারপর আমি টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম জবাব দেবো, তাদের ঈশ্বরের ভুল বনাম আমার ভুল। আসেন আপনারা দেখেন, আমি আপনাকে তাদের ভিডিওটা চালাই। হ্যাঁ, ভিডিওটা নিয়ে এসেছি, দেখুন। সূরা বাকারা ২ আয়াত নম্বর 25 এবং সূরা বাকারা আয়াত নম্বর 93, সূরা ৩ 96 আয়াত নম্বর 5, সূরা আসর আয়াত নম্বর 2, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 52 বার এই কথাটি বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে। যাক, তারা এখানে যাই হোক কোনো টোন দেয়নি, কোন বোবা হয়তোবা এই কোনো বোবা মুখে কথা বলতে পারেন এমন কোনো ব্যক্তি হয়তোবা ভিডিওটা বানিয়েছে, শুধুমাত্র লিখিত জবাব দিয়েছে। তো যাই হোক, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটাতে আমি কিছু মিস্টেক করেছি, কিছু রেফারেন্স আমি ভুল দিয়েছি। এটাকে নিয়ে তারা একটা ভিডিও মানে ক্রিয়েট করেছে এবং তারা প্রচার করছে, রাহুলের ভুল ধরেছি, ভাবছে কি না কি করে ফেলেছে। আসেন, আমি প্রথমে বলেছি সেই বিতর্কতে কমপক্ষে 100+ আমি আমার শুধুমাত্র স্মৃতিশক্তি থেকে রেফারেন্স দিয়েছি। ভুল হবে না এটা কখনো আমরা বলি না, অবশ্যই ভুল হবে, এটাই স্বাভাবিক। আমার মানুষ কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের দ্বারা ভুল হতে পারে, এটাও স্বাভাবিক। কিন্তু তারা মনে করছে কি না কি পেয়ে গেছি, যজ্ঞের ধনা ব্রাদার রাহুল ভুল রেফারেন্স দিয়েছে। আসলে ভুলটাই বা কি? আমি বলেছিলাম যে সূরা বাকারা 2 আয়াত নম্বর 25, আয়াত নম্বর 93, সূরা 3 সূরা নম্বর 95, আয়াত নম্বর 5 এবং সূরা আসর আয়াত নম্বর 2 আমি এইভাবে বলেছিলাম যে প্রত্যেকটা জায়গা আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই কথাটা আছে, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে। এখন এই সব খ্রিস্টান পাদ্রী আমার গোটা ভিডিও 3 ঘন্টা 6 ঘন্টা 2 দিনের বিতর্কের কোনো জবাব দিতে না পেরে আমার রেফারেন্স কোথায় ভুল হয়েছে খুঁজে বেড়াচ্ছে। আজীব ব্যাপার। তো যাই হোক, তারপরেও দেখেন আমি রেফারেন্স কি আসলে ভুল দিয়েছি। সূরা বাকারা 2 আয়াত নাম্বার 25 রেফারেন্স দিয়েছি। হ্যাঁ, এখানে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত মূল ভাবার্থ কি? যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক আমল করেছে। তোমরা বলছে না এখানে বাশারা দিয়ে শুরু করেছে, তা আমি নাকি ভুল রেফারেন্স বলেছি। আসলে এরা বোঝেও না, যখন একটা মানুষ রেফারেন্স দেয় তখন সেটাকে তার ভাবার্থ হিসাবে যতগুলো রেফারেন্স আসে প্রত্যেকটা রেফারেন্সকে ব্যবহার করতে পারে। এটা একটা আলোচনা বা একটা লেখনী বা রেফারেন্স দেওয়ার একটা স্টাইল, এটা সকলে জানে যে একই ভাবার্থে যদি কোনো আয়াত বা কোনো কোটেশন যদি থাকে সেটাকে ঢালাওভাবে তারা পরপর বলে যায়। হুবহু একই শব্দ থাকতে হবে এমনটা নয়। তারপরেও আমার ভুলটা পরিমাণ কি? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আছে না নেই? জি, আল্লাযিনা ইল্লাল্লাযিনা এই দুটো জায়গাতে যার ভাবার্থ একই হিসাবে ব্যবহৃত হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 25। এরপর আমি বলেছি কি যে সূরা 3 আয়াত নম্বর 5 এই কথা আছে, তার স্ক্রিনে দেখাচ্ছে, দেখো সূরা 3 5 নম্বর আয়াতে এটা নাই। আসলে 5 নম্বরে নাই, 6 নম্বরে আছে। কিন্তু এই সব খ্রিস্টান মিশনারিরা অন্য কিছু না পেয়ে তারা এটাকে ভুল ধরেছে। সূরা আসর আয়াত নম্বর 2 বলেছে, আয়াত নম্বর হবে 3।
তো এইটা নিয়ে তারা ভাবছে কি না কি করে ফেলেছে, আরে বাবা মনে হচ্ছে যে একদম পবিত্র আত্মা তাদের উপরে এসে এমনভাবে চেপে ধরেছে, ব্রাদার রাহুলে ভুল ধরতে পেরেছে, এমন একটা ভাব। তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের ভুলটা কি? প্রথমত আমি যে রেফারেন্স দিয়েছি এটা কি কোরআনে নেই? অবশ্যই আছে। সূরা 3-এর আমি রেফারেন্স দিয়েছি 5, আসলে আয়াতটা আছে 6 নম্বর আয়াতে। আমি সূরা আসারের দিয়েছি 2 নম্বর আয়াত, আসলে আছে 3 নম্বর আয়াত। সূরা বাকারার 25-25 ঠিক আছে। তো সার্বিকভাবে আমি যে রেফারেন্সগুলো দিয়েছি এটা যে কোরআনে নেই বা আমি মিথ্যা করে একটা রেফারেন্স বানিয়েছি এমনটা নয়, শুধুমাত্র একটা আয়াত কম বেশি রেফারেন্সের ক্ষেত্রে হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক। তার মানে আমি যে প্রমাণটা করেছি যারা বিশ্বাস স্থাপন করে এবং নেকামল করে এই বিষয়টা কোরআন মাজিদের মধ্যে মজুদ আছে, এর মধ্যে বিন্দু পরিমাণে ভুল ধরতে পারেনি, কিন্তু তারা তারপরেও না 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 বড় একটা ভুল ধরে বলেছে, কেননা পবিত্র আত্মা এসে তাদেরকে ভুলগুলো উপস্থাপন করে দিয়েছে আর তারা ধরে ফেলেছে। আসেন আমি এবার আলোচনা করব যে আমার ভুল তো দেখলেন যে কি পরিমাণ ভুল। শুধুমাত্র রেফারেন্স 3 নম্বর আয়াত হবে, 2 নম্বর বলেছি, 5 নম্বর আয়াত বলেছি, 6 নম্বর হবে, এই ধরনের সামথিং মিস্টেক, ওটা স্বাভাবিক। আসেন এবার যদি আমরা বলি যে স্বয়ং ঈশ্বর রেফারেন্স দিতে ভুল করে, আশ্চর্য হচ্ছেন যে ঈশ্বর তিনি রেফারেন্স দিতে ভুল করেন। আমি তো মানে সূরা বাকারাতে বলেছি সূরা বাকারার মধ্যে আছে, সূরা 3-এ বলেছি সূরা 3-এর মধ্যে আছে, সূরা আসারের কথা বলেছি আসারের মধ্যে আছে, কিন্তু খ্রিস্টানরা যাকে ঈশ্বর মনে করে, ঈশ্বর জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট, তাকে যিশু খ্রিস্টকে ঈশ্বর মনে করে, যিশু খ্রিস্ট এমন কিছু মিথ্যা রেফারেন্স দিয়েছে, খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করছি যেসব আছে আপনারা কিছু মনে করবেন না, খ্রিস্টানরা মনে করে তারা ঈশ্বরের পুত্র, মানে যতগুলি যিশু খ্রিস্টকে বিশ্বাস যারা করে তারা হচ্ছে ঈশ্বরের পুত্র। তাই আমি বলছি এইভাবে বলছি যে এইসব ঈশ্বরের বাচ্চাদেরকে বলুন, বা ঈশ্বরের বাচ্চাদের কাছে আমি প্রশ্ন করছি, ঈশ্বরের বাচ্চাকে বলছি যে তোমাদের যিশু খ্রিস্ট এমন একটা রেফারেন্স দিয়েছে, এটা বাইবেল থেকে প্রমাণ করে দাও। আমি তো সূরা 3-এ বলছি সূরা 3-এ আছে, আসেন তোমাদের ঈশ্বর কি বলছে, ঈশ্বরের বাচ্চাদের কাছ থেকে আমি এর উত্তরটা চাইছি, দেখি কি বলছে এখানে। প্রথম আমরা রেফারেন্স দেখবো গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায়, গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায়, সকলে বের করেন, গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায় 9 এবং 10 নম্বর ভার্স। গসপেল অফ ম্যাথিউ 27 অধ্যায় 9 থেকে 10 নম্বর ভার্স আপনাদের সামনে পড়ছি। আমি কেরির চলিত ভাষা বাইবেলটা পড়ছি। দেখেন কি বলছে ঈশ্বর, যিশু খ্রিস্ট কি বলছে, দেখেন তিনি রেফারেন্স দিচ্ছেন, দেখেন কি বলছে। এতে নবী জেরেমিয়া মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হলো, তা 30টার উপর টাকা নিল, এই টাকা তার দাম ইসরায়েলের তার জন্য এই দাম ঠিক করেছিল। মানে এখানে যীশু খ্রিস্ট তিনি একটা রেফারেন্স টানছেন, কি বলছে, এতে নবী জেরেমিয়ার মধ্যে দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হলো, তারা 30টা রূপর টাকা নিল, এই টাকা তার দাম। মানে এখানে যীশু খ্রিস্টকে যে জিহুদা 30 পয়সার বিনিময়ে ধরে দিয়েছে সেই কথাটা নকল করছে এই মথিতে, গসপেল অফ ম্যাথিউ এতে 27 অধ্যায় 9 নম্বর ভার্স, এখানে মথি লিখছে। আর বাইবেল যেহেতু পবিত্র আত্মার সাহায্যে লেখা, আর পবিত্র আত্মা স্বয়ং তিনি নিজে ঈশ্বর, তো মথি বলছে এই কথার মাধ্যমেই যিশুকে 30 পয়সা দিয়ে ধরিয়ে দিল। এটা আসলে নবী জেরেমিয়া তিনি আগে থেকে বলে গিয়েছিলেন এবং জেরেমিয়ার কিতাবে এই ভবিষ্যৎবাণীটা ছিল, তা আজকে পূর্ণ হলো। ঈশ্বরের বাচ্চাদেরকে বলছি যে আপনার পবিত্র আত্মা যে বলল যে জেরেমিয়া নবীর কিতাবে নাকি এই 30 পয়সা দিয়ে বিক্রয় হইবে, এই বিষয়ে নাকি লেখা আছে। চ্যালেঞ্জ করলাম ঈশ্বরের বাচ্চাদেরকে, জেরেমিয়ার কিতাব থেকে, জেরেমিয়ার পুস্তক থেকে, জেরেমিয়া ভাববাদীর গোটা জেরেমিয়া 1 অধ্যায় থেকে শেষ পর্যন্ত পড়ে আমাদেরকে এই রেফারেন্সটা দিবেন জেরেমিয়াতে কোথায় আছে। চ্যালেঞ্জ করলাম, কোনো খ্রিস্টানের মিশনারি হোক আর যত বড় সে ঈশ্বরের বাচ্চা হোক না কেন, সে এই রেফারেন্স বের করতে পারবে না, কেন জেরেমিয়াতে নেই। তাদের পবিত্র আত্মার সাহায্যে বাইবেল যেহেতু লেখা হয়েছে, মথি এখানে মিথ্যাচার করেছে এবং সঙ্গে সঙ্গে তাদের পবিত্র আত্মা তথা ঈশ্বর এখানে মিথ্যাচার করেছে, জেরেমিয়া কিতাবে এই কথা নেই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমার ভুল কি সূরা বাকারাতে বলেছি, বাকারাতেই আছে, সূরা 3-এ 5 নম্বর আয়াত বলেছি, 6 নম্বরে আছে। আর তাদের ঈশ্বরের সাহায্যে লেখা এই মথি তার 27 অধ্যায় 9 নম্বর ভার্সে বলছে নবী জেরেমিয়ার কিতাবে নাকি এই কথা আছে, জি নেই, নবী জেরেমিয়ার কিতাবে নেই। তাদের পবিত্র আত্মা তথা ঈশ্বর ভুল করেছে। ঈশ্বরের বাচ্চারা এখন দেখি তারা জেরেমিয়া নবীর কিতাব থেকে এই কথা বের করতে পারে কি না, আমি আপনাদেরকে একটু উত্তর দিয়ে দিই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসলে নবী জেরেমিয়ার কিতাবে এমন কোনো কথা নেই, এটা তাদের ঈশ্বর ভুল করেছে, তাদের রেফারেন্স মিসকোট করেছে, আমার চাইতে 50 গুণ না লক্ষ গুণ ভুল করেছে। কারণ এই কথাটি আছে বুক অফ জাকারিয়াতে, জাকারিয়া 11 অধ্যায় একদম 12 থেকে 23 নম্বর ভার্সে এই ভবিষ্যৎবাণীটা করা হয়েছে, কিন্তু তাদের ঈশ্বর জাকারিয়া বাদ দিয়ে জেরেমিয়া করে দিয়েছে। ও হবে জাকারিয়ার
কিতাবে যে ভবিষ্যৎবাণী ছিল সেটা পূর্ণ হলো, নচেত তাদের ঈশ্বর করে দিয়েছে কি এটা নাকি জেরেমিয়ার কিতাবে আছে। তার মানে বুঝতে পারছেন যে আমার ভুল আর তাদের ভুল কতটা কি পরিমাণ। স্বয়ং ঈশ্বর ভুল করেছে, আমি তো করতেই পারি। তাদের ঈশ্বরকে যদি ভুল করতে পারে, পবিত্র আত্মা যদি ভুল করতে পারে, আমার ভুলটা নিয়ে তার খুব লাফালাফি করছে। আপনাদের পবিত্র আত্মা ভুল করেছে। দেখি আপনারা জেরেমিয়ার কিতাব থেকে এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেন। আসেন আমরা আরও একটি দেখি, মথি 2 অধ্যায় 23 নম্বর ভার্স। তাদের ঈশ্বরে ভুল দেখাচ্ছি, ঈশ্বর কিভাবে মিসকোট করে, মিথ্যা রেফারেন্স দেয়। আমার তো ভুল হয়েছে, তারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেছে স্বয়ং ঈশ্বর। আসেন আমরা মথি 2 অধ্যায় 23 নম্বর ভার্সে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা সকলে পড়েন। মথি 2 অধ্যায় 23 নম্বর ভার্স কি বলছে লক্ষ্য করে দেখেন। আর নাসারাত নামে একটি গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। এটা ঘটল যাতে নবীদের মধ্যে দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়, তাকে নাসারাতীয় বলে ডাকা হবে। মথি তার 2 অধ্যায় 23 নম্বর পদে 23 নম্বর ভার্সে মথি বলছে যে যিশু তারপরে নাসারাতে গিয়ে বসবাস করতে শুরু করলো, কেননা পূর্ববর্তী নবীদের যে ভবিষ্যৎবাণী বা নবীদের কিতাবে লিখিত কথা এটা যেন পূর্ণ হয়। আমরা চ্যালেঞ্জ করলাম, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 22 যে বলা হচ্ছে যিশুকে নাসারাতি বলে ডাকা হবে, এই কথা নাকি নবীদের কিতাবে আছে। বাইবেলে নিঃসন্দেহে প্রত্যেকটা নবীর কথা সংরক্ষিত আছে। কোন নবীর কিতাবে এই কথাটা লেখা আছে একটু আপনারা রেফারেন্স দেবেন। আমি বলছি এ কথা নেই, এ কথা কোনো নবী ভবিষ্যৎবাণী করা হয়নি যে যিশু খ্রিস্টকে নাসারাতি বলে ডাকা হবে। প্রথম নিয়ম বাইবেলের একদম আদি পুস্তক থেকে শুরু করে মালাকি পর্যন্ত গোটা ওল্ড টেস্টামেন্টের সমস্তগুলো পড়ে ফেলেন, দেখি এখান থেকে এই ভবিষ্যৎবাণীটা বের করতে পারে কি পারে না। এটা তাদের পবিত্র আত্মা সরাসরি মিথ্যা কথা বলেছে, এরকম কোনো কথাই নবীরা ভবিষ্যৎবাণী করেনি। গোটা বাইবেলের মধ্যে এই ভবিষ্যৎবাণী নেই, কিন্তু তাদের পবিত্র আত্মা ঈশ্বর এটাকে মিথ্যাভাবে চাপিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলেছে, প্রপাগান্ডা করেছে। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে দিলাম। এইভাবে আমি অজস্র রেফারেন্স আপনাদের সামনে পেশ করতে পারবো। আমি খুব বেশি বলছি না, কেননা পিকচার আমি বাকি হে আর অনেক রেফারেন্স আমি এইভাবে বাইবেল থেকে দিয়ে দিতে পারবো যে তাদের ঈশ্বর বলছে যে ওল্ড টেস্টামেন্টে আছে এই কথা, অথচ ওল্ড টেস্টামেন্টে এই কথা নেই, একদম স্পষ্ট নেই। আমি মাত্র 2টা দিলাম। আরও একটি রেফারেন্স দেখেন, গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায় 5 নম্বর ভার্সে দেখাচ্ছি। মথির 12 অধ্যায় 5 নম্বর ভার্সে কি বলছে দেখেন। এছাড়া আপনারা কি মোশির আইন কানুন পড়েননি? বিশ্রাম বারে উপাসনা ঘরে পুরোহিতরা বিশ্রাম বারের নিয়ম ভঙ্গ করলে তাদের দোষ হয় না। যিশু খ্রিস্ট মিথ্যাচার করেছে এখানে স্বয়ং। এতক্ষণ পবিত্র আত্মা আর মথির মিথ্যাচার দেখলেন, এখন যিশু খ্রিস্ট সাবাতের দিনকে ভঙ্গ করেছে। যিশু খ্রিস্ট তারপরে সেই ইহুদিদেরকে বলছে, কি বলছে, এছাড়া আপনারা কি মোশির আইন কানুনে পড়েননি? মোশির আইন কানুন মানে তওরাত, মানে ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টা পুস্তক। কি পড়েননি? বিশ্রামবারের উপাসনা ঘরের পুরোহিতরা বিশ্রামবারের নিয়ম ভঙ্গ করলে তাদের দোষ হয় না। যিশু খ্রিস্ট বলছে মোশির কিতাবে, মানে বুক অফ জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস, ডিউটোনমি, এর মধ্যে নাকি এই কথা আছে যে কোনো পুরোহিত যদি, কোনো যদি পাদ্রী যদি, কোনো র্যাবাই যদি, কোনো ধর্মগুরু যদি সাবাতের দিন বিশ্রাম দিন ভঙ্গ করে তাহলে নাকি কোনো গোনা নেই। যিশু খ্রিস্ট এই কথাটা বলেছে। কোথায় বলেছে? মথি 12 অধ্যায় 5 নম্বর ভার্স। আমরা চ্যালেঞ্জ করলাম যে আপনারা এই যে যিশু এই কথা বললো মোশির কোন কিতাবে আছে, কত নম্বর অধ্যায়, কত নম্বর অনুচ্ছেদ একটু দেবেন। কেঁচো খুঁড়তে গেলেই কেউ টেবিলে চলে আসবে। এই জন্যই তো জিজাস বলেছে গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 1 to 7, যিশু নিজে বলেছে যে তোমরা অন্য কারো বিচার করিও না, তোমরা বিচার করা হবে, তুমি যেইভাবে তাকে বিচার করবে তোমাকে সেইভাবে বিচার করা হবে। ভাবার্থ বললাম তো, এইভাবে যিশু বলেছে কারো বিচার করতে যেও না, তুমি যেইভাবে তাকে বিচার করছো সেইভাবেই তোমাকে বিচার করা হবে। তুমি আমাকে বিচার করতে এসেছে, কিছু কিছু নতুন ঈশ্বরের বাচ্চা হয়েছে, এরা আবার কি মানে আমার ভুল ধরতে এসেছে যে ব্রাদার রাহুল মিসকোট করেছে। আরে ভাই আমি মিসকোট করেছি? আমি তো সূরা বাকারাতে বলেছি বাকারাতে আছে, সূরা 3-এ বলেছি 3-এই আছে, সূরা আসারে বলেছে সূরা আসারে আছে। কিন্তু তোমার যে যিশু খ্রিস্ট তিনি বলছেন যে মোশির পুস্তকে নাকি এই কথা আছে। চ্যালেঞ্জ করলাম এইসব ঈশ্বরের বাচ্চা যতগুলো পৃথিবীতে আছে সকলে একজোট হয়ে এসে আমার এই রেফারেন্স যেটা প্রশ্ন করলাম যে এই কথাটা প্রমাণ দাও। ওখানে বলছে জেরেমিয়া ভাববাদী নবীন নাকি কথা পূর্ণ হলো। তো জেরেমিয়ার কিতাব থেকে ওই 30 পয়সার ঘটনাটার যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল দেখাতে হবে। দেখি তোমাদের ঈশ্বর মিথ্যাচার করেছে, তোমাদের ঈশ্বর ভুল করেছে, তোমাদের ঈশ্বর পবিত্র আত্মা সহ যিশু খ্রিস্ট মথি তারা পাঁয়কিড়ি হারে তারা মিথ্যাতে ভরপুর করে ফেলেছে। মাত্র 3টে ডোজ দিলাম, এই 3টে ডোজের উত্তর দেখি তারা কত দূর দেয়।
তারপরে ইনশাআল্লাহ আমরা আবারও পরবর্তী সময়তে আসবো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটু কঠোরভাবে বললাম এই জন্য যে এরা আসলে আমাদের সঙ্গে থিওলজিতে কোনো কিছু না পেরে তারা এখন কোন রেফারেন্স ভুল হয়েছে মিমো মানে তারা সঙ্গে সঙ্গে একটগুলোকে নিয়ে তারা কটাক্ষ করে তারা বিভিন্ন ভিডিও ছাড়ছে। তার জন্য বললাম আমাকে যেভাবে মাপছো এইভাবে তোমাদের ঈশ্বরকে ভেবে দেখালাম। তোমাদের ঈশ্বর আমার চাইতে 10 গুণ 20 গুণ 50 গুণ না কোটি কোটি গুণ ভুল করেছে, ঈশ্বরের মিথ্যা রেফারেন্স দেয়। আর আমার মিথ্যা রেফারেন্স দেখো, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে 38 নম্বর এপিসোড আমরা এখানে শেষ করলাম। আপনারা খ্রিস্টান সিরিজ 49 আবারও পাবেন ইনশাআল্লাহ। অচিরে আমরা আপনাদের সামনে আবার আসছি। আজকের মতো এখানেই। অমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।